নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে কাশ্মীরের দিকে নজর রাখতে হয়, কারণ কাশ্মীরের যে ভারতীয় সেনা ঘাঁটি রয়েছে সেগুলিকে লক্ষ্য করে এবার পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়েছে। বৃহস্পতিবারও পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে তারা রীতিমতো গুলি চালিয়েছে। বিনা প্ররোচনায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান সেনা। পাল্টা গুলি চালিয়েছে পাকিস্তান সেনাকে জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? তুমি বলি যে পাকিস্তান কিন্তু সমানে কিন্তু উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে চলেছে। প্রতিদিন রাতের অন্ধকারে কাপুরুষের মতো তারা গুলি চালাচ্ছে। দিনের বেলায় তো গুলি চালাতে পারে না, কারণ পাকিস্তান রাত্রিবেলায় অন্ধকারটাকে বেছে নেয়, কারণ অন্ধকারের একটা দেশ, এবং যার ফলে প্রতিদিন কিন্তু তারা গুলি চালাচ্ছে। পাকিস্তান আর্মি বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। গতকাল রাতে ভারত কাশ্মীর সীমান্তে বহু জায়গায় তারা ব্যাপক গোলাগুলি বর্ষণ করেছে। এই সীমান্তগুলো হচ্ছে কুপওয়ারা, পুঞ্চ সেক্টর, নৌশেরা সেক্টর, আখনুর সেক্টর, বারামুল্লা, এই সমস্ত জায়গায় প্রায় দীর্ঘক্ষণ তারা গুলি চালিয়েছে। পাল্টা ভারতীয় সেনা তারা জবাবি গুলি চালিয়েছে, কিন্তু ভারত অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। প্রতিদিন এই নিয়ে পহেলগাঁওয়ের ঘটনার পর 8 দিন এই গুলি চালানোর ঘটনা ঘটছে, তারা চালিয়ে যাচ্ছে। যদিও পাকিস্তানকে বারবার সংযত হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু পাকিস্তান সংযত হওয়ার পরিবর্তে তারা বেপরোয়া আচরণ শুরু করে দিয়েছে। পাকিস্তানি সীমান্তে, কাশ্মীর সীমান্তে যেমন তারা সেনা মোতায়েন করেছে, তেমনি নাগারে ভারতকে উস্কানিমূলক তারা কাজ করে যাচ্ছে। ভারতীয় সেনারা কখনো পাকিস্তানের দিকে কিন্তু গুলি চালায় না, অথচ প্রতিদিন দেখা যাচ্ছে যে পাকিস্তান সেনারা সন্ধে হলেই তারা ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে তারা গুলি চালাচ্ছে। যদিও গুলিতে এখনো পর্যন্ত কেউ হতাহতের কোনো খবর নেই, কিন্তু এই পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের আচরণটা অত্যন্ত সন্দেহজনক হয়ে উঠেছে। কারণ তারা তো পরিষ্কার যে তারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, এটা অস্বীকার করার জায়গা নেই। একদিকে তারা যখন এইরকম ভাবে উস্কিয়ে যাচ্ছে, ভারতকে উস্কিয়ে যাচ্ছে, উস্কানিমূলক বক্তব্য রাখছে, তাদের নেতা মন্ত্রীরা, প্রধানমন্ত্রী তিনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তাদের প্রতিরক্ষা মন্ত্রী ভারতবর্ষে পরমাণু বোম ফেলার হুমকি দিচ্ছেন, প্রধানমন্ত্রী তিনিও একই কথা বলছেন। আর সেই সময় দাঁড়িয়ে আবার আমেরিকার সাহায্য চাইছেন, আমেরিকার পায়ে হাতে ধরছেন ভারতকে বোঝানোর জন্য। আর এই আচরণ যখন এইরকম একদিকে করছেন, আর একদিকে কিন্তু তারা তাদের সেনারা তাদেরকে সমানে তারা ভারতকে উস্কে যাচ্ছে, ভারতকে গুলি চালাচ্ছে। এবং এই নিয়ে জানো যে কয়েকদিন আগেই ভারতের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি তীব্র নিন্দা করেন, যে পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনকে তিনি ফোনে ধরেন, হটলাইনে তিনি কথা বলেন, এবং তিনি হুঁশিয়ারি দেন যে পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলছে, এটা কিন্তু ফল মারাত্মক হবে। ভারতীয় সেনারা কিন্তু কোন রকম উস্কানিমূলক কাজ করছে না। তারা ভারতীয় সেনা যারা ওখানে আছে, কাশ্মীরে যে ভারতীয় সেনা, তারা জঙ্গি দমনের কাজ করছে, জঙ্গি অভিযানে কাজ করছে। এবং সেই অভিযান যখন চলছে তখন নাগারে কিন্তু গুলি চালিয়ে যাচ্ছে রাত্রে, এবং যে গতকাল কুপওয়ারা, পুঞ্চ, নৌশেরা, আখনুর, বারমুল্লা এইসব জায়গায় গুলি চালিয়েছে। এবং এটা কিন্তু যে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পিছনে এই গুলি চালানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। দেখো, যে খবর আমাদের কাছে, প্রতিদিন তারা এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করাচ্ছে, কারণ জঙ্গিদের বহু জঙ্গি সংগঠনের যারা হাতখোর জঙ্গি, তাদের কাশ্মীর সীমান্তে, পাকিস্তানের সীমান্তে জড়ো করা হয়েছে। তাদের চেষ্টা করা হচ্ছে যে ভারতীয় অনুপ্রবেশ ভারতে ঢুকিয়ে দেওয়া, কিন্তু সেই সম্ভব হচ্ছে না। ভারতীয় সেনার তারা একদিকে জঙ্গি অভিযান চালাচ্ছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, এবং যে কটা অনুপ্রবেশের চেষ্টা হয়েছে সেখানে কিন্তু ভারতীয় সেনা গুলি চালিয়েছে, এবং তারা মারা গেছে, জঙ্গিরা মারা গেছে বা পালাতে বাধ্য হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে এই ভারতীয় সেনা কাভার আপ গুলি করে ভারতীয় সেনা যাতে ব্যস্ত রেখে তারা জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের একটা অপচেষ্টা করছে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও যথেষ্ট অ্যালার্ট আমাদের ভারতীয় সেনা, তারা যেমন পাকিস্তানের সেনার গুলির জবাব দিচ্ছে, একইভাবে সীমান্ত দিয়ে যাতে কেউ ঢুকে না পড়তে পারে তাদের কঠোর নিরাপত্তা আর নজরদারি রয়েছে। কিন্তু দেখো যে একের পর এক ঘটনা কিন্তু ঘটছে, যে ভারত যখন সংযত আচরণ করছে, কারণ একটা জিনিস দেখো, আতঙ্কে কিন্তু ভুগছে, এটা পাকিস্তান আতঙ্কে ভুগছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণে যে পাকিস্তান সেনা
তারা এই ধরনের আচরণ করছে। এবং পাকিস্তান সেনা বাহিনীর যিনি প্রধান আসিম মুনির, তার আচরণে কিন্তু পাকিস্তান সেনা ক্ষুব্ধ। কারণ পাকিস্তান বারবার সেনা কর্মীরা তারা যেন যে চাকরি ছেড়ে দিচ্ছেন, এবং প্রচুর সেনা মানে কর্মী যারা তারা এই সেনা প্রধানের আচরণে সেরকম একটা কারণ পাকিস্তান সেনা তারা চায় না ভারতের সঙ্গে যুদ্ধ করতে। এমনি দেশটা অবস্থা খারাপ, তার উপর যুদ্ধ হলে তাদেরই ক্ষতি, আমাদের কোনো ক্ষতি নেই। কারণ ভারত চায় যেটা মানে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, সেটা ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে জঙ্গিদের, এবং গতকাল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জঙ্গিদের যারা এই হামলা করেছে তাদের যোগ্য জবাব দেওয়া, এবং সেই জবাব দেওয়া হচ্ছে। কারণ সেই জন্য কিন্তু কাশ্মীর জুড়ে কিন্তু অভিযান চলছে। ইতিমধ্যেই জানো যে কাশ্মীরে যারা এতদিন ধরে এই জঙ্গিদের, পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করে এসছে, তাদের বাড়ি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত মানে যারা সাহায্যকারী তাদের চিহ্নিত প্রায় 247 থেকে 50 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই গ্রেপ্তারের পর তারা এতদিন ধরে সাহায্য করতে, ভারত কিন্তু একদিকে জঙ্গি অভিযান চালাচ্ছে এবং একদিকে সাহায্যকারীদের যারা সাহায্য করে আসছিল, তারা বিভিন্ন লজিস্টিক সাহায্য করছিল, তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই যারা জঙ্গি, যারা এই হামলা চালিয়েছে তাদের কিন্তু এখন খোঁজার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত নিজে যখন এই জঙ্গি দমনে ব্যস্ত, সেই সময় পাকিস্তান দিনের পর দিন রাতের অন্ধকারে কাপুরুষের মতো তারা ভারতীয় সেনা ঘাঁটিতে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, যেটা অত্যন্ত একটা মানে কি বলবো, একটা খারাপ একটা অভিজ্ঞতা। যে এই ধরনের ঘটনা পাকিস্তান নিজেদের সংযত করছে না। কারণ আবার বলি যে ভারত তার নিজের ভারতের আচরণ পরিবর্তন হলো, ভারত ধৈর্যের পরিচয় দিল, কিন্তু পাকিস্তান তো নিজের আচরণ পরিবর্তন করছে না। পাকিস্তান এইরকমই যে তারা নাগারে তারা ভারতকে উস্কিয়ে তারা একটা আরো উত্তেজনা তৈরির চেষ্টা করছে। কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত একটা শৃঙ্খলা পরায়ণ সেনা, তারা কোনো কোন রকম প্ররোচনায় পা দেয় না, সেই নির্দেশ তাদের উপর আছে, তারা তাদের কাজ করছে। গুলি চললে পাল্টা গুলি চালিয়ে জবাব দিচ্ছে ভারতীয় সেনা, কিন্তু কোন রকম উস্কানিমূলক ঘটনায় তারা পদক্ষেপ পা দেবে না, এটা স্বাভাবিক। কিন্তু যেভাবে পাকিস্তান প্রতিদিন উস্কানিমূলক ঘটনা কাজ করছে, সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে, তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগের। এবং ভারতীয় সেনার মানে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনকে, তা সত্ত্বেও তারা সংযত হচ্ছে না। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বিনা প্ররোচনায় রীতিমতো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান এবং তাদের এই সংঘর্ষ বিরতি তারা অব্যাহত রেখে চলেছে। এবং পেহেলগাঁও হামলার পর থেকে রীতিমতো টানা 7ম দিনও একইভাবে বিনা প্ররোচনায় তারা সংঘর্ষ বিরতি জারি রেখেছে এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে রীতিমতো গুলি চালিয়েছে। যদিও এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীও চুপ করে থাকেনি এবং সেক্ষেত্রে তারাও পাল্টা জবাব দিয়েছে। সেনা বিবৃতিতে সেই কথাই কিন্তু ভারতীয় সেনার পক্ষ থেকে দাবি করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।